আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি সংসদীয় আসন ঢাকা 17 আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন। তিনি সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, নির্বাচন করবেন। তিনি সংসদ সদস্য পদে প্রার্থী হয়েছেন ঢাকা 17 আসন থেকে। আপনারা জানেন, সম্প্রতি তিনি ভোটার হয়েছেন। একদিনের মধ্যে তিনি এনআইডি কার্ড পেয়েছেন, ন্যাশনাল আইডি কার্ড। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা আর ঝড় বয়েছে। তো সেদিকে যাচ্ছি না, সেই এনআইডি কার্ডের সার্ভিস নিয়ে সেই আলোচনায় যাচ্ছি না, একাডেমিক আলোচনায়। জনাব তারেক রহমান ঢাকা 17 আসনে মনোনয়ন ফরম নিয়েছেন। তিনি সংসদ সদস্য পদে লড়বেন। তিনি ভোটার হয়েছেন গুলশানের বাসার ঠিকানায়। গুলশান তো ঢাকা 17 আসনের মতো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন ঢাকা 17 আসন বলা হয়ে থাকে এটা বাংলাদেশের সবচেয়ে অভিজাত আসন। যদিও এর মধ্যে বস্তি এলাকাও আছে। ঢাকার নামকরা বস্তিগুলোও এই আসনের মধ্যে। ইন্টারেস্টিং একটি ব্যাপার। আবার অভিজাত এলাকাগুলো এই এলাকার মধ্যে, এই আসনের মধ্যে। বনানী, গুলশান, বারিধারা ডিওএইচএস, শাহজাদপুর, এই এলাকাগুলো এখানে। কাফরুল তো আছেই, ক্যান্টনমেন্ট। তো আবার ঢাকার বস্তিগুলো যেরকম সাততলা বস্তি, সাততলা বস্তি, তারপরে এই যে কয়েকদিন আগে জামাত ইসলাম যেখানে একটা বড় সমাবেশ করেছে, ভাসানটেক, সেখানে একটা বস্তি আছে, করাইল বস্তি আছে। তো এই বস্তিগুলো বাদ দিলে ঢাকায় তেমন আর বড় বস্তি থাকে না। এই তিনটা বড় বস্তি হচ্ছে এই ঢাকা 17 আসনের মধ্যে, বাংলাদেশের সবচেয়ে অভিজাত এলাকার মধ্যে। আপনারা জানেন, যারা পলিটিক্স নিয়ে অনেক আলোচনা করেন, নির্বাচন নিয়ে আলোচনা করেন বা অভিজ্ঞতা আছে নির্বাচন করার, যে এই 17 আসন আগে 17 আসন নামে পরিচিত ছিল না। এটা ছিল ঢাকা 5 আসন। এই 5 আসনটা অনেক বড় এলাকা ছিল। বাড্ডা, গুলশান, কাফরুল, ক্যান্টনমেন্ট, উত্তরা, বিশাল এরিয়া নিয়ে ঢাকা 5 আসন ছিল। বাংলাদেশের সবচেয়ে বড় আসন ছিল এটা। ভোটার সংখ্যাও এখানে এই আসনে বেশি ছিল। সম্ভবত 1991 সালে খালেদা জিয়া এখানে নির্বাচন করেছিলেন, যদি ভুল না হয়ে থাকে, আওয়ামী লীগের থেকে অ্যাডভোকেট সাহারা খাতুন। তো এই আসনে এমপি হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন মেজর অবসরপ্রাপ্ত কামরুল ইসলাম। তিনি প্রতিমন্ত্রী হয়েছিলেন প্রবাসী কল্যাণ বিষয়ক, বিএনপির সময়। এবং এ.কে.এম. রহমতুল্লাহ, যিনি পরবর্তীতে 11 আসনের ভুয়া এমপি ছিলেন, তিনি এই 5 আসনে এমপি হয়েছিলেন এই আওয়ামী লীগের। ব্যবসায়ী বা দালাল বা মাফিয়া, যেটাই বলা হোক না কেন, এই যে এ.কে.এম. রহমতুল্লাহ, তিনিও এমপি হয়েছিলেন একাধিকবার এই এলাকা থেকে। তো এই এলাকায় কিছু ইন্টারেস্টিং মজার ঘটনা ঘটেছে শেখ হাসিনার শেষ আমলে। দিল্লির এজেন্ট লেডি লেদুদ্দুরজি শেখ হাসিনার শেষ আমলে এখানে কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। যেরকম এখানে বগুড়াতে বাড়ি হিরো আলম নামের একজন জোকার বা কমেডিয়ান ও অভিনেতা, তিনি এখানে এমপি নির্বাচন করেছিলেন শেখ হাসিনার সময়। যদিও এ সমস্ত ছিল হাস্যকর। তো এখান থেকে আরাফাতকে এমপি বানা হয়েছিল। মোহাম্মদ আরাফাত, একজন আওয়ামী লীগ সন্ত্রাস। তাকে যেভাবে হাসিনার আমলে নির্বাচন হতো সেই সিস্টেমে তাকে অবৈধ এমপি বানানো হয়েছিল। তাকে পরে প্রতিমন্ত্রীও বানানো হয়েছিল। তো এই আসন নিয়ে অনেক ঘটনা আছে, অনেক হিস্ট্রি আমি নিজে শৈশব থেকে দেখে আসছি। কারণ ব্যক্তিগতভাবে আমি নিজেও এখানে ভোটার, বহু আগে থেকে। আমি প্রথম ভোটারই হয়েছি এই আসনে। তখন 5 আসন ছিল, এখন এটা 17 আসন হয়েছে।
এই আসনের মধ্যেও যা আমার দীর্ঘ সময় কেটেছে, ছাত্র জীবন, চাকরি জীবন, ব্যবসা, এমনকি স্কুল, এই আসনের মধ্যে উত্তরা একসময় 5 আসনের মধ্যে ছিল, সেই উত্তরাতে আমার স্কুল ছিল শৈশবে। তো এই আসন সম্পর্কে মোটামুটি জানাশোনা আছে আমার। তো তারেক রহমান এখানে ক্যান্ডিডেট প্রার্থী হয়েছেন সংসদ সদস্য পদে। তো এখানে জামাত ইসলামের প্রার্থী হচ্ছেন ডাক্তার খালিদুজ্জামান। সংক্ষেপে বললাম, হয়তো তার ব্যানারে, ফেস্টুনে বা পোস্টারে বা তার ভিজিটিং কার্ডে নামটা আরও বড় আছে, ডাক্তার খালিদুজ্জামান হিসেবে তাকে চিনি। তো জামাত ইসলামের যারা আছেন, ছাত্র শিবিরের যারা নেতা আছেন, আমার জানা মতে এই খালিদুজ্জামানকে অনেকেই খুব বেশি একটা চিনতেন না। জামাত ইসলাম যেভাবে করে, বিএনপি আওয়ামী লীগের মতো তো এরকম না, সেখানে নতুন যে কাউকে প্রার্থী করে তাকেই জামাত ইসলামের নেতাকর্মীরা মেনে নিতে বাধ্য এবং তার পক্ষে কাজ করতে বাধ্য। এখানে কোনো গ্রুপিং নাই, কোনো বিদ্রোহিতা নাই। তো খালিদুজ্জামান একজন তরুণ বয়সের, আমাদের বয়সী একজন ব্যক্তি, ভালো পার্সোনালিটি আছে, তার নিজস্ব একটা হাসপাতাল আছে, তিনি প্রচুর টাকা সংগঠনের পিছনে ব্যয় করেন। তো আমার জানা মতে তিনি ঢাকা 17 আসন চষে বেরিয়েছেন। তাকে যখন মনোনয়ন দেওয়া প্রার্থী করা হয়েছে, সম্ভাব্য প্রার্থী যে ডাক্তার খালিদুজ্জামান ঢাকা 17 আসনে সংসদ সদস্য পদে জামাতের পক্ষে লড়বেন, জামাত ইসলাম এই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা ঢাকা 17 আসনের মতো তার ফেস্টুন, পোস্টার, ছবি বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি এবং ব্যাপকভাবে তিনি দোকানে দোকানে গিয়েছেন, বাসায় বাসায় গিয়েছেন, রাস্তায় মিছিল, শোডাউন, বিভিন্ন ধরনের কার্যক্রম, নির্বাচনী কার্যক্রম, প্রচারণা চালিয়েছেন, চষে বেরিয়েছেন পুরো এলাকা। জামাত ইসলামের নেতাকর্মীরা এখানে প্রচুর কাজ করেছেন, তিনি নিজেও প্রচুর ঘোরাঘুরি করেছেন, মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, ঘরে ঘরে গিয়েছেন। তো এই 17 আসনের আমার জানা মতে আমি নিজে প্রত্যক্ষ করেছি যে এই এলাকার মানুষ নতুন কিছু দেখতে চায়, জামাত ইসলামকে দেখতে চায়। তারা বলেই ফেলছে, আমরা তো আওয়ামী লীগ, বিএনপি, অমুক তমুক অনেককে দেখেছি, একবার জামাত ইসলামকে দেখতে চাই। তো জামাত ইসলামী এখানে ডাক্তার খালিদুজ্জামানকে প্রার্থী করেছে, তিনি এখনো প্রার্থী আছেন, এখনো উইথড্র করা হয় নাই। উইথড্র করার প্রশ্ন আমি দেখি না, কারণ এখানে যাদের সাথে সমঝোতা আসন ভাগাভাগির কথা হয়েছে তাদের এখানে এই 17 আসনে কেউ দাবি নাই, তিনিই আছেন খালিদুজ্জামান। তো এখানে বিএনপির পক্ষ থেকে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে দেওয়া হয়েছিল। এখন তারেক রহমান যেহেতু মনোনয়ন ফর্ম নিয়েছেন, হয়তো তিনি নির্বাচন করবেন। পার্থকে হয়তো বা ভোলা থেকে দেওয়া হতে পারে, অথবা অন্য কোথাও থেকে, অথবা বলে থাকতে পারে যে আমরা সরকারে আসলে তোমাকে মন্ত্রী বানাবো ইত্যাদি, সেটা তাদের ইন্টারনাল বিষয়। তো আমি বলতে চাই সংক্ষেপে, কথাটা অনেক লম্বা হয়ে গেল এই বিষয়ে কথা বলতে গিয়ে, এই যে প্রার্থী হলেন জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এমন মুহূর্তে প্রার্থী হয়েছেন যখন তার মা মৃত্যুর শয্যায়, বলা হয় তাকে, একদম মারাত্মক সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আছেন। সেটাও ভিন্ন বিষয়। নির্বাচনী কথায় যদি আসি, এই যে ডাক্তার খালিদুজ্জামান জামাত ইসলামের প্রার্থী, তিনি চষে বেরিয়েছেন, মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, দরজায় দরজায় গিয়েছেন এবং মানুষের সাড়া দিয়েছে। এখন এই মানুষগুলোই কি ভয় পেয়ে বা কোনো, এই যে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের যে বড় বড় শোডাউন, তাকে ইউনূস সরকার এমন একটা স্পেস দিয়েছে যেন তিনি অঘোষিত প্রধানমন্ত্রী, তাকে কি মানুষ ভয়ের চোটে ভোট দিয়ে দিবে? নতুন কিছু কি মানুষ দেখবে না? বা বিশেষ মাফিয়া চক্র তারেক রহমানকে সেখানে জিতিয়ে আনাবার কোনো নীল নকশা করবে? আমরা সেটা দেখতে চাই। আসসালামু আলাইকুম।